আমরা পতিত ফেসিবাদের স্লোগান শুনছি। ফেসিস্টরা যে স্লোগান দিয়ে প্রতিপক্ষকে ভয় দেখাতো, হুমকি দিত, এখন সেই একই স্লোগান দিচ্ছে ফেসিস্ট বিরোধী অংশীজনেরা। একটা দুইটা অমুক ধরো, সকাল বিকাল নাস্তা করো, একটা দুইটা অমুক ধরো, সকাল বিকাল জবাই করো। এই ভয়াবহ স্লোগানে রাজপথ কাঁপানোর চেষ্টা করছে কেউ। কি বলবে? জুলাই রেভলিউশনের পরে আমাদের মধ্যে যে নতুন যে আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল, তরুণ প্রজন্মের যে চাওয়া, তারা ভবিষ্যৎ কী ধরনের বাংলাদেশ দেখতে চায়, তারা কী ধরনের সোসাইটি স্টেট গড়তে চায়, তারা কেমন রাজনৈতিক সংস্কৃতি চায়, এই বিষয়গুলো নিয়ে তাদের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল আপনার জুলাই বিপ্লবে। জুলাই বিপ্লবের যে স্লোগান যেগুলো ছিল, আপনি সেই স্লোগানগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এই তরুণ প্রজন্মের এবং সাধারণ মানুষের সবার আশা আকাঙ্ক্ষার একটা রিফ্লেকশন আমরা ওখানে দেখতে পাই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে আস্তে আস্তে আমরা সরে আসছি। এখন কথা হচ্ছে যে কেন এই জায়গা থেকে আমরা সরে আসছি। আপনি যেমনটি বললেন যে ফ্যাসিবাদীদের মতো স্লোগান আমরাও কেন দিচ্ছি, আপনি সেই প্রশ্নটি তুললেন। এটা এই জন্য হচ্ছে, এখন এই প্রশ্নটা আমাদের এখন করতে হবে। এর মূল কারণটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে যে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। বিপ্লবী সরকার হলে পুরো বিপ্লবের চেতনাটাকে গ্রহণ করে সকল সরকারি কর্মকাণ্ড, সকল রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালিত হতো, কিন্তু দুঃখজনকভাবে সেটি হয়নি। এবং বিপ্লবী সরকার হলো না, সেটাও ধরে নিলাম, কোনো বাস্তবতা সেটি হয়নি। কিন্তু তার পরবর্তীতে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, পক্ষগুলো রয়েছে, তাদের মধ্যে অন্তত মৌলিক বিষয়গুলোতে একটু ঐক্যমত হওয়ার কথা ছিল, যে আমরা কিভাবে এগুবো, কোন কোন বিষয়গুলোতে আমরা একমত। এই বিষয়টাও সুস্পষ্টভাবে আমরা এই জায়গাগুলোতে একমত হতে পারিনি। এবং এই ঐক্য বিনষ্ট হওয়ার সুযোগে এখানে বিভিন্ন ধরনের সুবিধার ইন্টারেস্টের মানুষ, বিভিন্ন কোটারি গ্রুপ এখানে এসে ঢুকে পড়ছে এবং যার যার সুবিধা মতো, যার যার ইন্টেনশন এখানে অ্যাপ্লাই করার জন্য তারা এই ধরনের কাজগুলো করছে আর কি। তো এটি খুবই আশঙ্কাজনক ব্যাপার একটা। এবং এই মুহূর্তে উচিত, অনেক ঝগড়াঝাটি হয়েছে, আমি মনে করি যে এই মুহূর্তে উচিত যে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা তৈরি করা। তারা মৌলিক যে বিষয়গুলোতে একমত হবে যে কী ধরনের বাংলাদেশ আমরা সামনে গড়তে চাই, এবং এর সাথে অবশ্যই এই রাজনৈতিক সংস্কৃতির যে কী ধরনের পরিবর্তন আমরা চাই। আর রাজনীতিকদের ভাষার পরিবর্তন করতে হবে। একে অপরকে, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটা দল বিপ্লব পরবর্তী সময়ে যে একে অপরকে আক্রমণ করা যে শুরু হলো, এটি রাজনৈতিক ঐক্যমত না হওয়ার কারণে এই বিষয়গুলো হয়েছে। তা আমরা খুব আশাবাদী যে অ্যাটলিস্ট এতদিন যা ঝগড়াঝাটি হয়েছে, অ্যাটলিস্ট জুলাই ঘোষণাপত্রটা যেন সবাই একমত হয়ে করে, এবং একমত হয়ে করলে সেটার ভিত্তিতে যেন রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম, সরকার তাদের পরবর্তী কার্যক্রম, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নটা যেন সেখানে চূড়ান্তভাবে লিপিবদ্ধ থাকে, এটি আমরা সবাই চাই। সেটা কে করবে, এই সরকার কতটুকু করবে নাকি নির্বাচিত সরকার এসে কতটুকু করবে, সেই বিষয়টাও চূড়ান্ত হয়ে এখানে থাকবে। এবং জুলাই ঘোষণাপত্রের যে ঘোষণা, যে কমিটমেন্ট, সেখান থেকে বর্তমান সরকারও বাইরে যেতে পারবে না, এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো, দলগুলো রয়েছে, তারাও ভবিষ্যতে সরকার গঠন করলে এই জায়গা থেকে তারা এই কমিটমেন্ট থেকে বিচ্যুত হতে পারবে না। এইরকম একটা নিশ্চয়তা আমাদের এই মুহূর্তে করা দরকার। আদারওয়াইজ আমাদের গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি, এই চেতনা থেকে রাষ্ট্র যদি বিচ্যুত হয়, তাহলে আমাদের জন্য এটা অশনি সংকেত।